রাজ্যে ইতিমধ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে। এরই মাঝে বাংলাদেশিদের পুশব্যাক স্লোগান, অর্থাৎ পুশব্যাকের কঠোর নজরদারি শুরু ভারতীয় কর্তৃপক্ষের। বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের কড়াকড়ি, ভারতীয় নথি বাজেয়াপ্ত, তথ্য সংগ্রহে জোর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, প্রথমেই জানতে চাইবো, আমরা দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ লাগোয়া বর্ডারগুলিতে বাংলাদেশিদের হিড়িক পড়েছে নিজের দেশে ফিরে যাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পোর্টাল, নতুন করে পোর্টাল খোলার যে ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের যে পুশব্যাকে যে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি সিরাজুল? হ্যাঁ দেখো নিবেদিতা, একদমই তুমি যেটা জানালে ঠিক আজ থেকে 6 দিনে পড়লো এই পুশব্যাকের ঘটনা। অর্থাৎ কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের কাছে বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা কিন্তু জমায়েত করতে শুরু করছে। আজ 6 দিনে পড়লো একই চিত্র দেখা যাচ্ছে প্রতিদিনই। আজও কিন্তু তার ব্যতিক্রম থাকলো না। আজও কিন্তু প্রায় শতাধিকের মতো বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা কিন্তু সীমান্তে জড়ো হয়। সেখানে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশি যে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদের কিন্তু পুশব্যাক করা হচ্ছে বিএসএফ পক্ষ থেকে। সেই পুশব্যাক দেখো যে বাংলাদেশের যে বিডিআর এবং ভারতের যে বিএসএফ এরা কিন্তু কথোপকথনের মধ্যে আইনি পরীক্ষার মাধ্যমে তাদের কিন্তু পুশব্যাক করানো হচ্ছে। দেখো যেটা পুশব্যাকের যেটা সূত্রে যেটা বলা হচ্ছে, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, আই কন্ট্যাক্ট এবং ভারতীয় নথিপত্র এবং বাংলাদেশের নথিপত্র সমস্ত কাগজপত্র কিন্তু খতি দেখছে। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সেই পোর্টাল ভারতীয় যদি কোনো নথিপত্র কারো কাছে থাকে সেই নথিপত্রগুলো বাজেয়াপ্ত করে সেই পোর্টালে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনই ভাবে কিন্তু তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এই সীমান্ত এলাকা থেকে। দেখা যাচ্ছে প্রতিদিন অর্থাৎ 6 দিনের মাত্র 6 দিনে কিন্তু দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্ত চেকপোস্টের কাছে ইতিমধ্যে যে তাদেরকে কিন্তু সমস্ত কিছুগুলো এবং তাদের যে সুটকেস এবং অ্যারোসি এবং যে বেডিং গুলো আছে বা যে জিনিসগুলো তারা নিয়ে এসছে সেগুলো কিন্তু কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে কোনো সঠিকভাবে তারা বাংলাদেশি কিনা সেগুলো প্রমাণপত্র দেখানো হচ্ছে। সেই জন্য তার জন্য দেখো ফিঙ্গারপ্রিন্ট এবং আই কন্ট্যাক্ট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর কারণ হচ্ছে যদি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেটা খবরে দেখা যাচ্ছে সূত্রে যেটা বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে তারা বসবাস করতো দীর্ঘদিন ধরে এখানে কিন্তু তালা মেরে ঘর তালা মেরে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এরপরে আবার পরবর্তীতে আবার যদি চোরাই পথে আবার তারা প্রবেশ করে অনুপ্রবেশ করে ভারতে তারপরে কিন্তু সেই ঘরগুলো তালা খোলে আর দ্বিতীয়বার যাতে প্রবেশ করে যদি কোনো ধরা পড়ে এবং আই কন্ট্যাক্ট এবং ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে সেই অনুপ্রবেশকারী যারা এই যে এখন যে অনুপ্রবেশরা বাংলাদেশে ফিরে যাচ্ছে এই এদের সঙ্গে আই কন্ট্যাক্টের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিল আছে কিনা এই জন্যই কিন্তু মূলত এত কড়া পদক্ষেপ নিয়েছে বিএসএফ পক্ষ থেকে। নিবেদিতা, সিরাজুল, আরেকটি বিষয় জানতে চাইবো, ঠিক কতজন বাংলাদেশে এই মুহূর্তে আছেন এই সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা ক্যাম্প করে এবং কতজনকে ঠিক এই পোর্টালের আওতায় নিয়ে আসা হবে? সিরাজুল, দেখো একদমই দেখো যেটা তোমাকে জানতে পারা হচ্ছে পোর্টালে এত পর্যন্ত বেশ কয়েকজন কিন্তু আনা হয়েছে পোর্টালের আওতায়। তার কারণ হচ্ছে বেশ কয়েকজনের কাছে কিন্তু ভারতীয় নথিপত্র পাওয়া গেছে। তাদের কাছে বিভিন্ন ভোটার কার্ড এবং আধার কার্ড এবং ব্যাংকের বই এগুলো কিন্তু বাজেয়াপ্ত করছে বিএসএফ এবং সেগুলো কিন্তু পোর্টালের মাধ্যমে কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের নাম ভারতীয় নথিপত্র বেশ কয়েকজনের কাছে পাওয়া গেছে, সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করছে। অন্যদিকে কিন্তু যাদেরকে পরীক্ষা করা হচ্ছে এবং হাই কন্ট্যাক্ট এবং ফিঙ্গারপ্রিন্ট তাদেরকে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই নিয়মিত যথেষ্ট আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় শতাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশে তারা কিন্তু জমায়েত হয়েছে। প্রতিদিন 100-200 এরকম ভাবে জমা হচ্ছে। প্রথম দিককার তুলনায় কিন্তু যেটা কিন্তু অনেকটাই কমে গেছে ইতিমধ্যে। তারপরে আগামী দিনে আরো কিছু আসবে বলে এমনটা অনুমান করা হচ্ছে। সিরাজুল, তোমার থেকে আরেকটি বিষয় আমি জানার চেষ্টা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা তারা বলছেন যে 3 বছর আগে 5 বছর আগে তারা অনেকেই ভারতে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটি প্রশ্ন উঠে আসছে, যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছেন এবং আগামী দিনে যারা গর্ভবতী হয়েছেন, যাদের বিভিন্ন সময় যাদের সন্তান ভারতেই জন্মগ্রহণ করেছে, তাদের নাগরিকত্ব নিয়ে কি প্রশ্ন উঠছে? এরকম কি কোনো বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে? সিরাজুল, একদমই নিবেদিত যেটা নয় রাখবো শুধু যে তাদেরকে ভারতবর্ষে কিছু শিশু সন্তানতা বাচ্চা জন্ম দিয়েছে তাদের যেমন হসপিটালে যেতে হয়েছে, হসপিটালের পক্ষ থেকে হসপিটালে যাওয়ার ক্ষেত্রে তাদের যদি ভারতীয় পরিচয়পত্র না থাকে তাহলে হসপিটালে তারা কিভাবে সেই বাচ্চা জন্মগ্রহণ দিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এবং নিশ্চয়ই তাদের কিছু না কিছু ভারতীয় প্রমাণপত্র কিছু ছিল, অথবা যেটা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন যে সমস্ত গ্রাম অঞ্চলে ছিল সেই সমস্ত গ্রাম অঞ্চলে পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত প্রধান তাদেরকে সার্টিফিকেট দিত এবং লিখিতভাবে দিত, যার কারণে সেই সব সরকারি হসপিটালে তাদেরকে চিকিৎসা করানো হতো এবং বাচ্চা জন্ম দেওয়ার তাদের ব্যবস্থা করে দেওয়া হতো। এমনটাই অভিযোগ উঠে আসছে কিন্তু সূত্র মারফত। যার কারণে শুধু দেখো এই যে বাচ্চা জন্ম নিয়ে শুধু এটা ঘটনা নয়, তার পাশাপাশি ভারতের যারা ছিল তাদেরকে বেশ কিছু প্রায় 1000-এর উপরে ইতিমধ্যে কিন্তু পার করে দেওয়া হয়েছে বাংলাদেশে। তার মধ্যে
দেখছি 1000-এর ভিতরে অধিক যে মানুষ যারা অনুপ্রবেশকারী তারা যে সিম কার্ড গুলো ব্যবহার করতো, যেটা সূত্রে খবর হচ্ছে সেই সিম কার্ড গুলো তারা কোথা থেকে পেতো, নিশ্চয়ই কোনো পরিচয়পত্র না দিলে সেই সিম কার্ড গুলো তারা কিন্তু ব্যবহার করতে পারে না। যার কারণে তাদের কাছে যদি বাংলাদেশের নথিপত্র থাকে, ভারতের নথিপত্র যদি না থাকে, তাহলে সিম কার্ড গুলো কোথা থেকে আসলো এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ সিরাজুল, আমি আবারও সেই সন্তান প্রসঙ্গেই তোমার কাছে ফিরে আসবো। যেমনটা তুমি বললে, যদি তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, অথচ ভারতে এসে তারা যখন সন্তান জন্মগ্রহণ করছেন, সেই সন্তানের তো নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠছে যে তারা আদতে তাহলে ভারতের নাগরিক হলেন নাকি বাংলাদেশে নাকি কি? এই বিষয়গুলো নিয়ে সরকার কি কোনো রকম পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত, সিরাজুল? হ্যাঁ দেখো নিবেদিতা, এখন পর্যন্ত যে সমস্ত বাচ্চারা এই ভারতে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী, তাদের অনেকে দেখা যাচ্ছে কেউ ভারতের পরিচয়পত্র তৈরি করেছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড তারা তৈরি করছে। সেই সূত্রে বাচ্চা প্রসবের ক্ষেত্রে বাচ্চা যখন জন্ম দিয়েছেন, তার পাশাপাশি সেই সমস্ত বাচ্চাগুলোর হয়তো জন্ম সার্টিফিকেট হয়ে গেছে। তার পাশাপাশি যারা দেখা যাচ্ছে বাড়িতে বাচ্চা প্রসব করেছেন, বাড়িতে বাচ্চা জন্ম দিয়েছেন, সেগুলোর ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট তারা হয়তো নাও পেতে পারে। তারা কিন্তু সেখানে প্রশ্ন উঠছে সিরাজুল, তাহলে তাদের সেই বাচ্চা সন্তানদের নিয়ে তাহলে এই মুহূর্তে ঠিক কি করা যাবে? অর্থাৎ আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি, তুমি যে ছবি আমাদের পাঠিয়েছো, সেখানে প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে। তারা আদতে তাহলে কোন দেশের নাগরিক হলো, সেই বিষয়টি কি স্পষ্ট হয়েছে? এখন ভিতরে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কিছু হয়নি, তবে এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক মহলে। একদিকে অনুপ্রবেশকারী, অন্যদিকে পশ্চিমবাংলায় যেটা বলা হয়েছিল যে বাংলাদেশিরা তারা নাগরিক, তারা কিন্তু ভারতে নেই বা পশ্চিমবাংলাতেও নেই। এই নিয়ে কিন্তু বিরোধী দল কিন্তু কর্কা করতে চাচ্ছেন না। এই যে প্রচুর পরিমাণে বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারী, তারা কিন্তু পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে তারা কিন্তু কর্মসূত্রে ছিল, এবং তারা যে ভারতবর্ষের যে বাচ্চা শিশু সন্তান কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখা গেছে। তার কারণে তারা কিন্তু ভারতে জন্মগ্রহণ করেছে বেশ কিছু বাচ্চা। এখন এই নিয়ে কিন্তু সন্দেহের জানা বাজছে, এরা কি প্রকৃত বাংলাদেশি জন্ম হয়েছিল ভারতবর্ষে, এ নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা এই বিষয় নিয়ে, অর্থাৎ জন্মগ্রহণ বিভাগে নিয়ে কোনো উদ্যোগ কিন্তু দেখায়নি। তাই সেই পাশাপাশি সেদিকটা অনাহত থাকবে। আগামী দিনে প্রশাসনিক তরফ থেকে এই যে বাচ্চাগুলো জন্ম নিয়েছে, এদের কি তথ্য আছে, সেগুলো কিন্তু প্রশাসন তৎপর হবে বলে এমনটা অনুমান করা হচ্ছে। ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিকে কিন্তু আমরা নজর রাখছি, যেখানে কিন্তু ভারতীয় নথি বাজেয়াপ্ত, তথ্য সংগ্রহে জোর দেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্টস, আইডি স্ক্যান সহ বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যেভাবে রাজ্যে এসআইআর শুরু হয়েছে, তারই মাঝে কিন্তু বাংলাদেশিরা যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তারা রীতিমতো একেবারে দানা বেঁধে, আস্তানা বেঁধে তারা কিন্তু সেখানে বসেছে, এবং ভারত সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন যে তারা যাতে আবারও তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়, কিংবা তাদেরকে নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মাঝে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের দিকে কিন্তু জোর দিচ্ছে ভারত সরকার। পাশাপাশি একদিকে বিদেশি নাগরিকদের তথ্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টালের মাধ্যমেই বাজেয়াপ্ত ভারতীয় নথিসমূহ যার সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাজেয়াপ্ত নথিপত্র বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হওয়ার কিন্তু প্রক্রিয়াও চলছে পোর্টালে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং এতেই কিন্তু ফের একবার সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে। আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, পুশব্যাকে কঠোর নজরদারি শুরু। ভারতীয় কর্তৃপক্ষের ফিঙ্গারপ্রিন্টস, আইডি স্ক্যানার বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের পুশব্যাকের ডিজিটাল তথ্য ভান্ডার গঠন করা হচ্ছে। চালু হয়েছে বিশেষ পোর্টাল। পুনঃপ্রবেশ রোধে সীমান্তে কঠোর যাচাই ব্যবস্থা করা হচ্ছে। বাজেয়াপ্ত হয়েছে ভারতীয় নথি। ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের প্রক্রিয়ার সময় বাংলাদেশি নাগরিকদের পরিচয় যাচাই জোরদার করছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তে আটক ব্যক্তিদের ফিঙ্গারপ্রিন্টস, আইডি স্ক্যান, ছবি, পাশাপাশি ভারতীয় বাংলাদেশিদের পরিচয়পত্র, সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। যাদের কাছে ভারতীয় নথিপত্র পাওয়া যাচ্ছে সেগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, পুশব্যাক করা ব্যক্তিদের পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করলে দ্রুত শনাক্ত করা যায়। সীমান্তে বিভিন্ন এলাকায় যেসব বাড়িতে সন্দেহজনকভাবে অনুপ্রবেশকারীদের তালা লাগিয়ে রাখা হয়েছে সেগুলিও তথ্য যাচাই করা হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, বাজেয়াপ্ত হয়েছে ভারতীয় নথি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এই নথিগুলি উদ্ধার হওয়ায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত যেমন পুলিশ, তেমনি নিরাপত্তা বাহিনীও কিন্তু পুরো বিষয়টি তারা নজরে দিয়েছেন।